আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আছি তোমাদের সাথে, তোমাদের শাহিন ভাইয়া। তো আজকে আমরা একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে জীবনী শক্তি এবং এর যে বিগত বছরে যত এমসিকিউ আসছে, যত খুঁটিনাটি যেই বিষয়গুলো থেকে এমসিকিউ আসছে, আমরা সেই বিষয়গুলো তোমাদের সামনে কি তুলে ধরার চেষ্টা করব, যেন তোমরা বোর্ড পরীক্ষায় কোনো দ্বিধাদ্বন্দ্বে না ভোগো। তো চলো আজকে আমরা শুরু করি। আমি দেখো, শুরু করার আগে তোমাদেরকে একটু মেসেজ জানাই রাখি। জাস্ট হচ্ছে একটু বেসিক বলতে পারো এই চ্যাপ্টারে। সবাত ও অবাত শোষণ, শক্তি উৎপাদন প্রক্রিয়া। দেখতে পাচ্ছ শ্বসনের প্রকারভেদ ও প্রাথমিক ধাপ। দেখো, শ্বসনকে শ্বসনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে দেখো, অক্সিজেনের প্রয়োজনীয়তার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সবাত শোষণ, একটা হচ্ছে কি অবাত শোষণ। এরপরে আসি সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম ধাপ হলো কি গ্লাইকোলাইসিস। এই প্রশ্নটা যে কয়বার আসছে তুমি ধারণাও করতে পারবা না। দেখো, এই যে গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত শ্বসনের প্রথম ধাপ, এটা তোমার জ্ঞানমূলকে ক নাম্বারে আসছে এবং কি তোমার এমসিকিউ এসেছে। তো দেখো, এরপর গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির প্রথম ধাপগুলো কোষে সাইটোপ্লাজমে ঘটে। এই প্রশ্নটাও তো ভাই কয়বার আসছে, তুমি যদি এমসিকিউ সলভ করো তাহলেই বুঝতে পারবা। ওকে, এরপর দেখো শক্তির হিসাব এটিপি ক্যালকুলেশন। দেখো, এখানে দেখতে পাচ্ছ সবাত শোষণের এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে মোট 38 এটিপি উৎপন্ন হয়। এই এমসিকিউটাও অনেকবার এসেছে। এরপর দেখো এখানে এবং 686 কিলো জুল শক্তি উৎপন্ন করে। তাহলে এক অণু অর্থাৎ হচ্ছে শক্তির হিসাব কি হচ্ছে, সবাত শোষণে এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে 38 অণু এটিপি এবং 686 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে বা শক্তি উৎপন্ন হয়েছে। এরপর দেখো বিভিন্ন অণু থেকে প্রাপ্ত এটিপি এর হিসাব, এখান থেকে এমসিকিউ এসে থাকে। দেখো, এক অণু নাট প্লাস হাইড্রোজেন আয়ন, একে বলা হয় নাট NaDH2, অর্থাৎ এক অণু নাট প্লাস হাইড্রোজেন আয়ন ভেঙে শক্তি উৎপন্ন হয় কত, 3 অণু এটিপি। এবং এক অণু ফাট FADH2 ভেঙে 2 অণু কি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়। এবং এক অণু জিটিপি ভেঙে একটি এটিপি উৎপন্ন হয়। তোমাদের বলতে পারে যে 4 অণু এটিপি ভেঙে কয় অণু এটিপি উৎপন্ন হয়, অর্থাৎ এক অণু নাট প্লাস হাইড্রোজেন আয়ন ভেঙে কয় অণু এটিপি তৈরি হয়। তাহলে 4 অণু, 4 গুণন 3 দিয়ে দাও, 3 4 12 অণু। একদম ইজি। এই ছকটা তোমরা মনে রাখবা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরেরটা দেখো, এরপরে দেখতে পাচ্ছ শ্বসনের বিভিন্ন ধাপ এবং উৎপাদিত উপজাত। ওকে, দেখো পাইরুভিক অ্যাসিড কি, গ্লাইকোলাইসিস ধাপে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। কয় অণু ভাইয়া, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। পাইরুভিক অ্যাসিডের সংকেতটা মনে রাখো C3H4 এবং O3। এটা হচ্ছে কি পাইরুভিক অ্যাসিডের সংকেত। ওকে, এরপর দেখো এই যে পাইরুভিক অ্যাসিডের সংকেত তৈরি হয়, এই ধাপটি শুরু করতে 2টি এটিপি খরচ হয়ে যায়। কয়টি ভাইয়া, 2টি এটিপি খরচ হয়ে যায়। এরপর কি অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এই ধাপে মোট 6টি এটিপি উৎপন্ন হয়। এরপর দেখো ক্রেবস চক্রে এটি কি মাইটোকন্ড্রিয়াতে ঘটে। প্রশ্ন আসতে পারে মাইটোকন্ড্রিয়াতে নিচের কোনটি ঘটে, তাহলে কি ক্রেবস চক্র বা ক্রেবস চক্রে কোন বিক্রিয়া ঘটে, মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ কি তোমাকে প্রশ্নটা কি একটু ঘুরাই দিতে পারে। ওকে, এরপর দেখো এক অণু গ্লুকোজ যের জন্ম ক্রেবস চক্রে মোট 24 এটিপি এবং 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। 24 কি এটিপি এবং 4 অণু কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আমি যখন এমসিকিউ সলভ করাবো তখন দেখতে পারবো, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসছে। একটু পরে আমি এমসিকিউ সলভ করব। ওকে, দেখো এরপর গুরুত্বপূর্ণ রাসায়নিক তথ্য দেখো, পাইরুভিক অ্যাসিডের সংকেত এই যে লিখে দিলাম আমি C3H4O3। এরপর দেখো এটিপি এর শক্তি, প্রতি মোল এটিপি এর প্রয়োজনীয় প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকে। কত ভাইয়া, 7.3 কিলো ক্যালোরি। এরপর ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এই যে যেটা বললাম NaDH2 থেকে এটিপি তৈরির প্রক্রিয়াটি কোষের কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। ওকে, এরপর দেখো আমরা হচ্ছে একটু এমসিকিউ সলভ করি। এই যে দেখো এতক্ষণ যে বেসিকটা আলোচনা করলাম ওই বেসিক থেকেই এমসিকিউ। দেখো সবাত শোষণে এক অণু গ্লুকোজ জারিত হয়ে কয় অণু এটিপি তৈরি হয়, তোমরা হয়তো বা জেনে গেছো, একটু আগে যা পড়াইলাম। কয় অণু, 38।
সহজ শোষণে এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে কয় অণু হয়? 38 অণু এটিপি। এরপরেরটা দেখি আমরা, এক অণু গ্লুকোজের জারণের তৃতীয় ধাপে কয়টি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? তৃতীয় ধাপে কয়টি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? একটু আগে কিন্তু দেখাইলাম কয়টা? 4 অণু। হ্যাঁ, এক অণু গ্লুক 4, অর্থাৎ এই যে দেখো আমি তোমাদেরকে যদি দেখাই এইখানে, এই যে দেখো তো কয় অণু? এই যে 4 অণু। হ্যাঁ, বুঝতে পারছো? এই যে 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই যে আমাদের প্রশ্ন, এক অণু গ্লুকোজ জারণের তৃতীয় ধাপে কয়টি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? অ্যান্সার হবে কত? বলো দেখি। অ্যান্সার হবে এই যে গ নাম্বার, 4 অণু উৎপন্ন হয়। ওকে, এরপরে প্রশ্ন যদি আমরা দেখি, পরে প্রশ্নে কি আছে আমাদের? সবাত ও অবাত শ্বসন প্রক্রিয়া প্রথম ধাপ। প্রথম ধাপ কোনটা? একটু আগেই প্রথমেই পড়াইলাম, সবাত এবং অবাত শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ কি? গ্লাইকোলাইসিস। কোথায় আছে গ্লাইকোলাইসিস? এই যে গ নাম্বার, গ্লাইকোলাইসিস। সাটাম পড়াচ্ছি দেখো। এরপর দেখো পাইরুভিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কোনটা? একটু আগে লিখে দিলাম না পাইরুভিক অ্যাসিডের রাসায়নিক সংকেত ভাইয়া? পাইরুভিক অ্যাসিড C3H4O3। পাইরুভিক অ্যাসিড রাসায়নিক সংকেত C3H4O3। এই যে খ নাম্বার অ্যান্সার। ওকে, এরপরেরটা দেখো, এরপরেরটা হচ্ছে অ্যাসিটাইল কোয়েস সিস্টের ধাপটিতে যে কয়টি এটিপি উৎপন্ন হয় তার 4 গুণ এটিপি উৎপন্ন হয় নিচের কোন ধাপে? ওকে, 4 গুণ আচ্ছা প্রশ্নটা একটু ভালো করে বুঝো। অ্যাসিটাইল কোয়ে যে ধাপটিতে কয়টি এটিপি উৎপন্ন হয়? হচ্ছে 6টি। 6টি উৎপন্ন হয় ধাপটিতে, 6টি এটিপি উৎপন্ন হয়। তাহলে 6টাতে কয় গুণ? 4 গুণ বলছে। 4 6 24, 24টা এটিপি উৎপন্ন হয় কোথায়? ক্রেবস চক্রে। ক্রেবস চক্রে 24টা এটিপি উৎপন্ন হয়। আচ্ছা, এরপর দেখো, এরপর প্রশ্নটা দেখো তো, 4 অনুপাত 2 থেকে কয় অণু এটিপি উৎপন্ন হয়? এই যে একটু আমরা হচ্ছে বেসিকটা যে আলোচনা করলাম, কি করছিলাম? এক অণু FADH2 থেকে উৎপন্ন হয় কত? 2 অণু এটিপি। 2 অণু এটিপি। তাহলে কত বলছে? 4 অণু এটিপি থেকে 4 গুণন 2, তাহলে কত হচ্ছে? 8। 8 খ নাম্বার, 8 অণু এটিপি। আশা করি বুঝতে পারছো। এরপরেরটা দেখি আমরা, নিচের কোন উক্তিটি সঠিক? এক অণু জিটিপি সমান এক অণু এটিপি। এক অণু জিটিপি সমান এক অণু এটিপি, এবং দেওয়া আছে এক অণু নাট প্লাস NADH2 সমান 3 অণু এটিপি। আমরা জানি কি এক অণু NADH2 সমান কি? আমরা জানি 2 অণু এটিপি। হ্যাঁ, সরি, এটা হচ্ছে 3 অণু এটিপি। 3 অণু এটিপি। আমরা কি জানি এক অণু NADH2 সমান কত? 3 অণু ATP, এবং এক অণু FADH2 সমান 2 অণু ATP, এবং এক অণু GTP সমান এক অণু ATP। তাহলে দেখো তো এটার সাথে কোনটা মিলে? এক অণু NADH2 সমান 3 অণু ATP, NADH2 সমান 2 অণু দেওয়া আছে, তাহলে এটা কি হবে না। এরপর এক অণু FADH2 সমান 3 অণু, এখানে কত? 2 অণু, তাহলে এটাও হবে না। অবাত শ্বসনে কার্বন ডাইঅক্সাইড ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়? কখনোই না এটা। তাহলে কি এক অণু জিটিপি সমান এক অণু এটিপি। এই যে জিটিপি সমান এক অণু এটিপি। আশা করি এটা বুঝতে পারছো। ক নাম্বার অ্যান্সার। এরপর দেখো পরেরটা, 2 অণু FADH2 তে কয়টি এটিপি উৎপন্ন হয়? একই প্রশ্ন, দেখছো বারবার কতবার আসছে, কুমিল্লা বোর্ডে আসছে এটা। দেখো 2 অণু FADH2 সমান কতটি এটিপি উৎপন্ন হয়? এক অণুতে কয়টা দেখলাম আমরা? মাত্রই দেখে আসলাম। কয়টা? 2টা ছিল। তাহলে কয়টা হবে? 4টা। এই গ নাম্বার অ্যান্সার। গ নাম্বার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এরপরেরটা দেখি, অ্যাসিটাইল কোয়ে ধাপে কত অণু এটিপি উৎপন্ন হয়? অ্যাসিটাইল কোয়ে ধাপে কত অণু এটিপি উৎপন্ন হয়? আমরা কত দেখছিলাম অ্যাসিটাইল কোয়েতে? কত?
অ্যাসিটাইল কোয়ে 24 অণু এটিপি উৎপন্ন হয়। এরপরেরটা দেখি আমরা, শ্বসন প্রক্রিয়ার কোন ধাপে 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? 4 অণু কি হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আমরা কিন্তু দেখেছিলাম কয় অণু হয়? তোমরা হয়তো বা অ্যান্সারটা পেয়ে গেছো। 4 অণু, গ্লাইকোলাইসিস। শ্বসন প্রক্রিয়া কোন ধাপে 4 অণু? অ্যাসিটাইল কোয়েতে 4 অণু। এরপরেরটা দেখি আমরা, 1 অণু নাট সমান 3 অণু এটিপি, এটি কোথায় ঘটে? এটা ভাইয়া? মাইটোকন্ড্রিয়ায়, নাকি হচ্ছে রাইবোজোম, গোলজি বডি? মাইটোকন্ড্রিয়ায় ঘটে আমাদের, হ্যাঁ ওকে। মাইটোকন্ড্রিয়ায়, খ নাম্বার মাইটোকন্ড্রিয়ায় ঘটে। এরপরেরটা দেখি আমরা, সাইটোপ্লাজমে সবল শ্বসনের কোন ধাপের সাথে সম্পর্ক যুক্ত? সাইটোপ্লাজম, এটা কোন ধাপ? এটা হচ্ছে আমাদের প্রথম এবং কি দ্বিতীয় ধাপ, এটা মনে রাখবা, হ্যাঁ। প্রথম এবং দ্বিতীয় ধাপের সাথে কি সামঞ্জস্যপূর্ণ। এরপরেরটা দেখি আমরা, সবাত শ্বসনের ক্রিয়াবিভাজ্য চক্রে 1 অণু গ্লুকোজ থেকে নিট কয়টি এটিপি উৎপন্ন হয়? 1 অণু গ্লুকোজ থেকে কয় অণু কি হয় উৎপন্ন? আচ্ছা বলো দেখি এটা তোমরা, সবাত শ্বসনের ক্রিবস চক্রে 1 অণু গ্লুকোজ থেকে নিট কয়টি এটিপি উৎপন্ন হয়? হ্যাঁ আচ্ছা, এটা তোমাদের জন্য থাকলো। তোমরা যারা ক্লাস করতেছো এটা হচ্ছে কমেন্টে জানাবা। তো আজকে এই পর্যন্তই। দেখো আরও কোশ্চিন বানানো হবে তোমাদের জন্য ফ্রি ক্লাসের জন্য। আমাদের এই যে দেখো, আমাদের 10 তারিখ থেকে হচ্ছে ফ্রি ক্লাস শুরু হচ্ছে, যেখানে টপ 500 এমসিকিউ করানো হবে। এখানে বিজ্ঞান, মানবিক এবং কি যারা কমার্সের আসতো তোমাদের সকলের জন্য আমরা কি ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করেছি, যেটা হচ্ছে শুরু হবে 10 তারিখ থেকে। তোমরা যারা ক্লাসটা করতে চাও, ক্লাসগুলো নিয়মিত করতে চাও, তোমরা হচ্ছে কমেন্ট জানাও, তোমরা হচ্ছে কমেন্ট করে জানাও, এবং কি ক্লাসটা যত শেয়ার করবা এবং যত মানুষের কাছে পৌঁছাবে আমরা হচ্ছে তত কি ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।